আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি। কিছু শব্দ, গ্রামার এবং ক্ষেত্রবিশেষে তাফসির যেখানে প্রয়োজন ওইভাবেই আমি কোরআনের তর্জমা করে থাকি। আমার মোবাইলের একটু সমস্যা থাকায় আমি 2-3 দিন ভিডিও করতে পারি নাই। আজকে আবার নতুন করে আসলাম। ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন। অনেকে কোরআন শিখতে যায় কিন্তু সোর্স পাচ্ছেন না আপনারা। এই জন্য যদি আপনারা লিঙ্কটা শেয়ার করে দেন তাহলে আপনারা সম্পূর্ণ কোরআনের বাংলা তর্জমাটা আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, আজকে আমি সূরা ফাতিরের ফাতিরের তর্জমা শুরু করছি। এরপরে সূরা ইয়াসিনের তর্জমা আছে, আপনাদেরকে আগাম আমন্ত্রণ রইল। ফাতির শব্দের অর্থ হইল যে যিনি প্রথম সৃষ্টি করেছেন, আদি স্রষ্টা। ফাতির শব্দের অর্থ হইল, যেমন আমরা পড়ি নামাজের বিছনায় আমরা পড়তাম আর কি আগে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া কি যেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি। ফাতারা মানে তিনি সৃষ্টি করেছেন, তাইলে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি আমার চেহারাকে ফিরাইলাম আল্লাহর উদ্দেশ্যে। ফাতারো তিনি সৃষ্টি করেছেন, আসসামাওয়াতি আকাশসমূহ ওয়াল আরদ এবং পৃথিবী। তাইলে ওই যে আমি ওইটার কেন আপনাদের শোনাইলাম, কারণ এটা আপনাদের পরিচিত। ফাতারাস সামাওয়াতি মানে তিনি সৃষ্টি করেছেন আকাশসমূহ। আর এখানে আছে, যেমন আমি 1 নম্বর তর্জমায় আসি, আলহামদুলিল্লাহি। আলহামদু শব্দের অর্থ হইল যে হামদ, আপনারা জানেন হামদ শব্দের অর্থ প্রশংসা। আর আলহামদু হইল যে সমস্ত প্রশংসা। যেমন বুক শব্দের অর্থ বই, ইংরেজিতে বই। আর দা বুক মানে বইটি, অথবা বুকস বই সকল, অথবা দা বুকস যত বই আছে সবগুলাকে যদি বোঝানো হয় দা বুকস। তাইলে হামদ শব্দের অর্থ প্রশংসা। আর আলহামদু মানে হলো যত প্রশংসা আছে সব লিল্লাহি আল্লাহর জন্য। এই যে ফাতির, তিনি সৃষ্টিকারী, প্রথম সৃষ্টিকারী। ফাতির যিনি প্রথম সৃষ্টি করেছেন, আদি স্রষ্টা যেটা বলা হয়। তা ফাতারা মানে তিনি সৃষ্টি করেছেন, আর ফাতির হইল যে যিনি প্রথম সৃষ্টি করেছেন। আসসামাওয়াতি আকাশসমূহ ওয়াল আরদ পৃথিবী। জাইলুন জাআলা মানে তিনি বানিয়েছেন, আর জাইলুন মানে যিনি বানান। আল মালাইকাতি যিনি বানিয়েছেন ফেরেশতাদেরকে, রসুলান রসুল রূপে। তাহলে ফেরেশতারও কিন্তু রসুল, যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু যেমন আল্লাহ রসুল, ফেরেশতা রসুল। আপনারা জানেন যে আল্লাহ তাআলা দুনিয়াতে নবীও পাঠাইছেন, রসুলও পাঠাইছেন। রসুলদের উপর আসমানি কিতাব নাজিল হয়েছে, যেমন কোরআন নাজিল হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুসা আলাইহি ওয়াসাল্লামের উপর তাওরাত নাজিল হয়েছে। এই জন্য ওনারা রসুল, ওনারা নবী এবং রসুল একই দ্বারে, ওনারা নবী। নবী শব্দের অর্থ হলো যে নাবা মানে হলো যে সংবাদ, নাবাউন। আর নাবী হলো যে যারা সংবাদ বহন করে। আর রসুল হলো যারা নবী, পাশাপাশি যাদের উপর আসমানি কিতাব নাজিল হয়েছে। এই জন্য রসুলগণ এক হিসেবে তারা রসুল এবং নবী, কিন্তু নবীগণ রসুল নন, কারণ তাদের উপর আসমানি কিতাব নাজিল হয়নি। যাই হোক, জাইলুন বানানেওয়ালা, মালাইকাতি ফেরেশতাদেরকে রসুল রূপে পাঠিয়েছে। তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে রসুল রূপে পাঠিয়েছে। তাহলে ফেরেশতারা আবার কিভাবে রসুল? কারণ ফেরেশতারা কিন্তু সংবাদ বহন করে। নবীরা যেমন মানুষের কাছে সরাসরি সংবাদ পৌঁছায়, আর যেমন জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম তিনি সংবাদ পৌঁছাইতেন নবীর কাছে, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ নিয়ে আসতেন। এই জন্য উনি রসুল।
উলি মানে সম্পূর্ণ বা মালিক। উলিল আজনাহাতি হলো যে ডানা। আমরা মানে বাংলাতে যেটা বলি ডানা, এটা আরবিতে বলে জানাহ। আর জানা থেকে একটা আলিফ অতিরিক্ত যোগ হয়ে আজনাহাতিন মানে হলো যে উলিল আজনাহাতিন মানে ডানা সমূহের মালিক। তাহলে বাংলাতে আমরা বলি যে ডানা, আর ইংরাজিতে হলো আরবিতে হলো জানা থেকে এটা প্লুরাল করার জন্য একটা অতিরিক্ত আলিফ যুক্ত করে দিছে, আজনাহাতিন মানে অনেক ডানার মালিক। তাহলে আমি আবার শুরু থেকে পড়ি, আপনাদের কাছে অনেক সময় ক্লিয়ারিটি নাও হইতে পারে। আলহামদু, প্রশংসা লিল্লাহি, আল্লাহর জন্য, ফাতির, তিনি প্রথম সৃষ্টি করেছেন, আসসামাওয়াতি, আকাশসমূহ, ওয়াল আরদি, পৃথিবী, জাইলুন, তিনি বানানেওয়ালা, আল মালাইকাতি, ফেরেস্তা, মালাইকা তো আপনার জানেন ফেরেস্তা, রসুল রূপে। তাহলে আল্লাহ বানিয়েছেন ফেরেস্তাদেরকে রসুল রূপে। উলি মানে মালিক, উলি অথবা সম্পূর্ণ মানে যার আছে, বিশিষ্ট। উলিল জানাহাতি, ডানা সমূহের মালিক বা ডানা সম্পূর্ণ। উলিল জানাহাতি, ফেরেস্তাদের ডানা রয়েছে। উলি মানে বিশিষ্ট, মানে ডানা বিশিষ্ট। উলিল জানাহাতিন মানে ডানা। তাহলে আজনাহাতিন ডানা থেকে হলো জানাহা থেকে আজনাহাতিন। তাহলে উলিল আজনাহাতিন, তাদের অনেকগুলা ডানা রয়েছে। মাসনা মানে দুই, মাসনা মানে দুই, ইসনা মানে দুই, আর মাসনা মানে দুই। ওয়া সোলাসা তিন, ওয়া রুবা চার, আরবা থেকে শব্দ রইল আরবা, এটা আলিফ লাগান, আরবা চার। তাহলে তারা ডানা হলো দুই, তিন অথবা চার এরকম। তাইলে তাদের হলো যে দুই, তিন অথবা চার ডানা বিশিষ্ট। তারপর ইয়াজিদু, তিনি বৃদ্ধি করেন। ইয়াজিদু মানে তিনি বৃদ্ধি করেন। মেন শব্দ রইল মানে হলো আমরা পরিচিত যে রব্বি জিদনি, জিদ মানে হলো যে বৃদ্ধি করো, নি আমার জন্য, ইলম, হে আল্লাহ আপনি আমার জন্য জ্ঞানকে বৃদ্ধি করেন। রব্বি জিদনি, জিদ। তাহলে ইয়াজিদু, তিনি বৃদ্ধি করেন, ইয়া মানে তিনি, জিদু মানে বৃদ্ধি করেন, ফিল খলকি, সৃষ্টির মধ্যে, মা যাকে ইয়াশা, তিনি চান। ইয়াজিদু, তিনি বৃদ্ধি করেন, ফিল খলকি, সৃষ্টির মধ্যে, মা যা কিছু ইয়াশাও, তিনি বৃদ্ধি করেন। এ কথা এখানে আবার কেন বলা হয়েছে? ইয়াজিদু, তিনি বৃদ্ধি করেন, ফিল খলকি, সৃষ্টির মধ্যে, মা যা কিছু ইয়াশাও, তিনি চান। এখানে আল্লাহ বলছে যে ফেরেশতাদের ডানা হইল দুই, তিন, চার। এরপরে বলছে তিনি বৃদ্ধি করেন ফিল খলকি, সৃষ্টির মধ্যে, মা যা কিছু ইয়াশাও, তিনি চান। এই যে 2 দিন 3 4 বলছে, এর বাইরেও আল্লাহ এই যে ফেরেশতাদের দানা ইচ্ছা মতো অনেক বৃদ্ধি করেছেন, মানে তাদের মানে অসংখ্য ডানা বিশিষ্ট ফেরেশতা রয়েছে। এই জন্য ইয়াজিদু, তিনি বৃদ্ধি করেন, ফিল খলকি, সৃষ্টির মধ্যে, মা যা কিছু ইয়াশাও, তিনি চান। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান, কদির। মা যা কিছু, ইয়াফতাহি, তিনি খুলে দেন, ফাতাহা থেকে, ফাতাহা মানে খোলা, মা যা কিছু, ইয়া মানে তিনি, সবসময় ইয়া থাকলে আপনারা তিনি পড়বেন সহজে। মা যা কিছু, মেন শব্দটা ফাতাহা মানে অতীতকাল, তিনি খুলে দিয়েছেন। যখন জবর থাকে তখন হলো আপনারা জানেন যে সে দিয়ে পড়তে হয় বা তিনি। ফাতাহা লেখলে আরও ভালো হইতো। মেন শব্দের ফাতাহা, এখান থেকে হলো ইয়াফতাহ, মানে ফাতাহা হইল অতীতকাল, ওইখানে একজন, অতীতকাল হইল তিনি খুলে দিয়েছেন। আর মা যা কিছু, ইয়াফতাহ, ইয়া মানে তিনি খুলে দেন। এখানে কর্তা বলতে আল্লাহ, এখানে যদি আল্লাহ না থাকতো তাইলে তিনি খুলে দেন, যেহেতু আল্লাহ আছে আল্লাহ খুলে দেন। লিন্নাসি, মানুষের মধ্যে, মিন রহমাতিন, রহমত থেকে, ফালানা মুনসিক, দৌড়ে রাখা, লাহা তার জন্য। তাহলে মা যা কিছু, ইয়াফতাহু
যা কিছু খুলে দেন আল্লাহ আল্লাহ লিন্নাসি, আল্লাহ মানুষের জন্য যা খুলে দেন, মিন রহমাতিন রহমত থেকে, ফালা মানে না, মুমসিকা এটা ধরে রাখা, লাহা তার জন্য, এটাকে ওই ধরে রাখতে পারে না। শব্দটা আমসাকা মানে আটকায় রাখা, ধরে রাখা, সে আটকায় রাখছে অথবা ধরে রাখছে বলে আমসাকা। মা যে কিছু ইয়াফতাহু আল্লাহ আল্লাহ যা খুলে দেন লিন্নাসি মানুষের জন্য, মিন রহমাতিন রহমত থেকে, ফালানা মুমসিকা এটা ধরে রাখা, লাহা তার জন্য, এটাকে ওই ধরে রাখতে পারে না আল্লাহ যেটা খুলে দেন মানুষের জন্য। অমা যা কিছু ইয়ামসিক মানে তিনি আটকে দেন, আমসাকা থেকে আসছে, আমসাকা মূলত হলো আমসাকা, এখান থেকে হলো ইয়ামসিক। অমা যা কিছু ইউমসিক আটকে দেওয়া হয়েছে, ফালানা এটা কিন্তু প্যাসিভ ভয়েস, অমা মানে যা কিছু, ইউমসিক ও আটকে দেওয়া হয়েছে, ফালানা মুরসিলা প্রেরণকারী, লাহু তার জন্য, মিমবাদিহি তারপরে। আর আল্লাহ যা কিছু আটকে দিয়েছেন, যা কিছু আটকে দেওয়া হয়েছে, অমা মানে হেনে যা কিছু, মা মানে যা কিছু, ইউমসিকু মানে আটকে দেওয়া হয়েছে, ফালানা মুরসিলা প্রেরণকারী, আমরা জানি আরসালা মানে তিনি প্রেরণ করেছেন, মুরসিলা প্রেরণ করে, লাহু তার জন্য, মিমবাদিহি তারপরে। আল্লাহ যা আটকে দিয়েছেন এটার কোনো প্রেরণকারী নাই। অহুয়া তিনি আল আজিজ, আল্লাহ হলেন পরাক্রমশালী, আল হাকিম এবং আল্লাহ বিজ্ঞ। আমরা জানি যে আল্লাহ পরাক্রমশালী এবং আল্লাহ বিজ্ঞ। আল্লাহ তার সৃষ্টির মধ্যে বিজ্ঞতা রেখেছেন। তারপরে হলো যে মানুষ সৃষ্টির মধ্যে বিজ্ঞতা রেখেছেন। তারপরে পৃথিবীতে কত রকম সৃষ্টি, সব কিছুই আল্লাহর বিজ্ঞতার স্থাপ আছে। এবং তিনি শরীয়ত প্রদান করেছেন, এর মধ্যেও মানে আহকাম আরকাম এগুলা প্রেরণ করেছেন, এগুলোর মধ্যে আল্লাহর বিজ্ঞতা রয়েছে। ইয়া আইয়ুহান্নাসু, হে মানব জাতি, উযকুরু স্মরণ করো, নিয়ামতকে আল্লাহর, এটা মুদাফিলাই, নিয়ামত হইল নাউন আর আল্লাহ নাউন, তাহলে নিয়ামত আল্লাহি, পরেরটার সাথে আল্লাহর নিয়ামত, পরের যেটার সাথে জের আছে ওটার সাথে 29 তারও লাগায় পড়তে হবে। তাহলে আল্লাহর নিয়ামত আলাইকুম তোমাদের উপর। ইয়া আইয়ুহান্নাসু, হে মানব জাতি, উযকুরু স্মরণ করো, নিয়ামত আল্লাহি আল্লাহর নিয়ামতকে, আলাইকুম তোমাদের উপর। হাল মানে যেহেতু এখানে আচ্ছা, হাল মিন খলকিন গয়র আল্লাহি ইয়ারজিকু মিনাস সামাই ওয়াল আরদি, হাল মানে কি, মিন খলিকিন কোনো সৃষ্টিকর্তা আছে, খলেক মানে যিনি সৃষ্টি করেন, হাল মানে কি, মিন মানে কোনো, খলিকিন কোনো সৃষ্টিকর্তা রয়েছে, গয়র আল্লাহি আল্লাহ ছাড়া, ইয়ারজিকুকুম ইয়া মানে তিনি রিজিক দেন, কুম মানে তোমাদেরকে, মিনাস সামাই আকাশসমূহ থেকে, ওয়াল আরদি পৃথিবী থেকে। এখানে আল্লাহ বলছে আল্লাহ ছাড়া কোনো সৃষ্টি আছে, যে সৃষ্টিকর্তা আছে যিনি আকাশসমূহ এবং পৃথিবী থেকে তোমাদেরকে রিজিক দেন। লা ইলাহা, কোনো ইলা নেই, ইল্লা হুয়া তিনি ছাড়া। ওয়ান্না কিভাবে তুফাকুন তোমরা পিছনে ফিরে যাও, ওয়ান্না মানে কিভাবে, তুফাকুনা তোমরা পিছনে ফিরে যাও। তাইলে তোমরা কিভাবে পিছনে ফিরে যাও, মানে তোমরা কিভাবে উল্টা পথে হাঁটো। ওয়াইন ইউকাযিবুকা ফাকাদ উইশি, ওয়াইন মানে যদি, যদি ইউকাযিবুকা ইয়া মানে সে থেকে তারা হয়েছে। আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে এটার কর্তাটা কি, ওয়াইন যদি, ইয়াকাযিবুকা সে যদি মিথ্যা প্রতিপন্ন করে তোমাকে, ইউকাযিবু ওয়াইন যদি সে থেকে তারা হয়েছে, মানে হ্যাঁ আসলে সে নয় তারা, ওয়াইন যদি ইউকাযিবুকা তারা যদি মিথ্যা প্রতিপন্ন করে, কা মানে তোমাকে, ফাকাদ অবশ্যই, কুযিবাত মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে, এটা মানে পেসিভ ফর্ম, কুযিবাত মানে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে। এখানে কে
মিথ্যা প্রতিপন্ন করছো এটা কিন্তু বলা নাই। মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে রসুলদেরকে, মিন কবলিকা আপনার পূর্বে। তাইলে তারা যদি তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহ বলছে, সান্ত্বনা দিছে যে তার পূর্বে অনেক রসুলকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। ওয়াইন মানে যদি, কুজি ইউ কাজিবোকা, কা মানে তোমাকে, ইউ কাজিবোকা ইয়া থেকে তারা হয়েছে, ইয়া মানে সে থেকে তারা হয়েছে। ওয়াইন যদি ইউ কাজিবোকা তোমাকে তারা মিথ্যা প্রতিপন্ন করে, ফাকদ ঐশী কুজিবাত মিথ্যা প্রতিপন্ন করা হয়েছিল রসুলদেরকে, মিন কবলিকা তোমার পূর্বে, কবলা মানে পূর্বে আর কা মানে তোমার পূর্বে রসুলকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে এর আগে। ওয়া ইলাল্লাহি আল্লাহর দিকে, তুরজাউল উমর সকল বিষয়ের প্রত্যাবর্তন আল্লাহর দিকে, রজিউন ওয়া ইলাল্লাহি আল্লাহর দিকে, তুরজাউন এই যে আমরা রজিউন পড়ি, রজিউন মানে প্রত্যাবর্তন, তুরজাউল উমর মানে আমির মানে যিনি আদেশ দেন, আর যে কোনো কাজকেও মানে বলা হয় যে ওমর, যে কোনো কাজ অথবা বিষয়। ওয়া ইলাল্লাহি আল্লাহর দিকে, তুরজাউল প্রত্যাবর্তন, আল উমর সকল বিষয়ের বা কাজের। ইয়া আইয়ুহান নাসু হে মানব জাতি, ইন্না নিশ্চয়ই ওয়াদা আল্লাহি হাক আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ যা বলেছেন সবই সত্য। ফালায়না তু গর্রান্নাকুম, ফালায়না তু গর্রান্নাকুম তোমাদেরকে বিভ্রান্ত করে, আল হায়াতুদ দুনিয়া দুনিয়ার জীবন, আল হায়াতুদ দুনিয়া দুনিয়ার জীবন। এই যে দেখেন ইয়া ইউহান্নাসু হেনে সম্বোধন করছে, হে মানব জাতি। এখানে ইয়া শব্দটা ইয়া দিয়েও ডাকা যায়, যে কোনো সময় ডাকতে ইয়া দিয়েও ডাকা যায়, ইয়া আইয়ুহা ডাকা যায়, যেমন ইয়া 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 আই ইয়া কারিমু ইয়া সাত্তারু। আবার ইয়া ইউহান্নাসু হে মানব জাতি, ইন্না নিশ্চয়ই ওয়াদা আল্লাহি আল্লাহর ওয়াদা, এগুলা মোদা ফেলাই, যেমন ওয়াদা মানে নাউন, আবার আল্লাহ নাউন, তা আল্লাহর ওয়াদা হাক্ক সত্য। ফালায়না তু গর্রান নাকুম, ফালায়না তা গর্রান নাকুম তোমাদেরকে বিভ্রান্ত করে, তা মানে হ্যাঁ আসলে ইয়া দিয়ে হওয়ার কথা ছিল, ইয়া গর্রান নাকুম, কিন্তু পরে এটার কর্তা রইল আল হায়াতুদ দুনিয়া, যে দুনিয়ার জীবন যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে। ইয়া আইয়ুহান্নাসু হে মানব জাতি, ইন্না নিশ্চয় ওয়াদা আল্লাহি হাক্ক আল্লাহর ওয়াদা হাক্ক, ফালায়না তু গর্রান্নাকুম মানে তোমাদেরকে বিভ্রান্ত করে। সে আসলে ইয়ার জায়গাতে না তা হয়ে গেছে, এই পার্থক্য, তোমাদেরকে বিভ্রান্ত না করে। আল হায়াতু এই আল হায়াতু দুনিয়া যেহেতু এটার উপর পেশ আছে, এটা কর্তা, মানে সে বিভ্রান্ত না করে, সে বলতে আসলে সে নয়, আল হায়াতুদ দুনিয়া দুনিয়ার জীবন, আল হায়াতুদ দুনিয়া দুনিয়ার জীবন যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে। এগুলাকে খণ্ডবাক্য বলা হয়, যেমন হায়াতুদ দুনিয়া দুনিয়ার জীবন, এই দুইটা শব্দ একই সাথে আসে, এই জন্য খণ্ডবাক্য বলা হয়। এগুলাকে শিবু জুমলা বলে। আচ্ছা যাই হোক, না ইয়া গর্রান নাকুম তোমাদেরকে বিভ্রান্ত করে, না ইয়া গুররন নাকুম বি আল্লাতি বিল্লাহি আল্লাহর ব্যাপারে, আল গুরুর এই যে প্রতারণাকারীরা যেন তোমাদেরকে আল্লাহর ব্যাপারে বিভ্রান্ত না করে। না ইয়া গুরুর নাকুম তোমাদেরকে বিভ্রান্ত করে, ইয়া মানে সে বলতে আসলে এই যে, আর গুরুর এই যে গুরুর যারা আছে, এই যে গুরুরু এখানে হলো যে পেশ আছে, এই জন্য এটা কর্তা। বিভ্রান্তকারীরা যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে, মানে না, ইয়া গুরুর না সে বিভ্রান্ত না করে, তোমাদেরকে, সে বলতে আল গুরুর এই যারা বিভ্রান্তকারী তারা যেন বিভ্রান্ত না করে তোমাদেরকে, বিল্লাহি আল্লাহর ব্যাপারে, মানে এটাই বলা হয়েছে। এই যে একটা ব্যাপার দেখেন, না ইয়া গর্রান নাকুম এখানে হলো ইয়া দিয়া, এই যে ফালানা তা গর্রান নাকুম একই শব্দ, এখানে তা দিয়া হয়েছে আল হায়াতুদ দুনিয়া দুনিয়ার জীবন, আল হায়াতুদ দুনিয়া এখানে গোলতা দেখে আছে, এটা ত্রিবাচক শব্দ সম্ভবত, এই জন্য এটা হলো যে মানে ইয়া না হয়েছে তা হয়েছে, কিন্তু এই জায়গায় ইয়া দেওয়া হয়েছে,
কারণ পরের এটা হলো যে আল গুরুর, এটা পুরুষবাচক শব্দ। ইন্না নিশ্চয়ই শাইতানা শয়তান লাকুম তোমাদের জন্য আদৌন হইল যে শয়তান তোমাদের জন্য শত্রু। ইন্না নিশ্চয় শয়তান লাকুম তোমাদের জন্য আদৌন শত্রু। তবে ইত্তাখিজুহু গ্রহণ করো, ইত্তাখিজুহু তোমরা গ্রহণ করো, ইত্তাখিজু যেহেতু পেশ দিয়ে আছে তোমরা, ইত্তাখাজা যদি হয়তো ইত্তাখুজু গ্রহণ করো, তুমি গ্রহণ করো, ইত্তাখিজ তুমি গ্রহণ করো হয়তো, আর ইত্তাহুইজু মানে তোমরা গ্রহণ করো, হু তাকে আদুওয়ান শত্রু হিসেবে গ্রহণ করো। ইন্নামা কেবল ইয়াদু সে ডাকে, হিজবাহু তার দল। ইন্নামা কেবল ইয়াদু মানে দা থেকে ইয়াদু সে ডাকে। ইন্নামা কেবল ইয়াদউ হিজবাহু, ইন্নামা কেবল ইয়াদু মানে সে ডাকে, দা থেকে ইয়াদু সে ডাকে, হিজবাহু তার দলকে। হিজবুল্লাহ আমরা বলি না, হিজবুল্লাহ আল্লাহর দল, হিজবাহু তার দলকে, লি যেন ইয়াকুনু তারা হয়, মিন আসহাবিস সাইর জ্বলন্ত আগুনের অন্তর্ভুক্ত যারা হয়। তাহলে ইন্নামা কেবল ইয়াদু সে ডাকে, হিজবাহু তার দলকে, লি যেন ইয়াকুনু তারা হয়, মিন আসহাবিস সাইর জ্বলন্ত সাইর মানে জ্বলন্ত আগুন, তারা জ্বলন্ত আগুনের অধিবাসী হয়। আমরা সাহাবা বলি, সাহাবা মানে হলো সঙ্গী, আর আসহাবু মানে অধিবাসী, আর সাইর জ্বলন্ত আগুনের অধিবাসী হয়। ওয়াল্লাযিনা যারা কাফারু কুফরি করেছে, লাহুম তাদের জন্য আযাব শাদীদ তাদের জন্য রয়েছে বড় রকমের শাস্তি। ওয়াল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি এবং সৎ আমল করেছে, এবং আল্লাযিনা যারা আমানু যারা ঈমান এনেছে, আল্লাযিনা যারা আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি সৎ আমল করেছে। তাহলে ঈমান আনা যথেষ্ট নয়, সৎ আমলটাই পাশাপাশি সৎ আমল করতে হইব। লাহুম তাদের জন্য মাগফিরাতুন ক্ষমা, ওয়া আজরুন পুরস্কার, কাবীর বড় রকমের পুরস্কার রয়েছে। ওয়া মা মানে কি ফাতবে মান জুইনা সাজানো হয়েছে, লাহু তার জন্য সু ও মন্দকে, আমালিহি তার আমল। তো যার জন্য মন্দ আমলকে সাজানো হয়েছে, ফারওয়াহু সে দেখেছে, হাসানা এটাকে সে সুন্দর হিসেবে উত্তম হিসেবে দেখেছে। ফা মানে মানে কি ফাতবে মানজে, মানে কি ফাতবে মানজে কি তবে যে, যার জন্য জুইনা সাজানো হয়েছে, লাহু তার জন্য সু ও মন্দকে, যার জন্য মন্দকে সাজানো হয়েছে, আমালিহি তার আমলকে, আমালিহি তার আমলকে, ফারোয়া সে দেখেছে, রোয়া মানে সে দেখেছে, হু তাকে, হাসানা এটাকে সুন্দর হিসেবে দেখেছে। তাইলে মানে কি ফাতবে মান যার জন্য জুইনা সাজানো হয়েছে, লাহু তার জন্য, সু মন্দ, ফা আমালিহি তার আমল যার জন্য মানে তার আমলকে সাজানো হয়েছে মন্দ হিসেবে, ফারওয়াহু সে তাকে দেখে, হাসানা মানে সে এটাকে উত্তম হিসেবে দেখে। তাইলে এখানে মানে যদি ফাতবে মান যাকে, জুইনা মানে সাজানো হয়েছে, লাহু তার জন্য, যদি তার জন্য
যদি এখানে মানে কি মানে কি না, এটা প্রশ্ন করার জন্য না। মানে যদি, ফা অতএব, মান যাকে, জুইনা সাজানো হয়েছে, লাহু তার জন্য, সু ও মন্দ, আমালিহি তার আমল। যদি কারোর জন্য মানে আমলকে মন্দ হিসেবে সাজানো হয়েছে, ফার আহু সে তাকে দেখে, হাসানা এটাকে ভালো হিসেবে দেখে। মানে যদি, ফা তবে, মান যার জন্য, জুইনা সাজানো হয়েছে, লাহু তার জন্য, সু মন্দ, যার জন্য, যদি কারোর জন্য মানে আমলকে মন্দ হিসেবে সাজানো হয়েছে, ফা র আ সে দেখে, ফা অতএব র আ মানে সে দেখেছে, হু মানে তাকে, ওই আমলকে, হাসানা ওইটাকে সুন্দর হিসেবে দেখে। ফা অতএব ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, ইয়াদিল্লু তিনি বিভ্রান্ত করেন, মান যাকে ইয়াশা ও তিনি চান, ওয়া ইয়াহদি তিনি হেদায়েত করেন, মান যাকে ইয়াশা তিনি চান। ফালানা তাজহাবা, ফালানা তাজহাবানে জাহাবা থেকে আসছে, চলে যায়, নাফসুকা তোমার অন্তর, ফালানা তাজহাবা মানে চলে যায়, নাফসুকা মানে তোমার অন্তর, কা মানে তোমার, আর নাফসুকা মানে নফস, তোমার অন্তর যেন চলে না যায়, আলাইহিম তাদের উপর, হাসারতিন মানে অনুশোচনায়, আক্ষেপের জন্য তোমার অন্তর চলে না যায়। অনেক লোক ঈমান আনে না, এই জন্য নবী অনেক সময় পেরেশানি হয়ে যেতেন। অনেক দাওয়াতের পরেও তারা ঈমান আনে না, এই জন্য আল্লাহ বলছে যে তোমার অন্তর এর ফলে যেন মানে অনুশোচনায় যেন চলে না যায়, মানে তুমি যেন মরে না যাও তার জন্য। ফালানা তাজহাবা চলে যায়, নাফসুকা তোমার অন্তর, আলাইহিম তাদের উপর, হাসারত মানে অনুশোচনায় বা আক্ষেপের জন্য তোমার অন্তর চলে না যায়। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ আলিমুন জানেন, বিমা সম্পর্কে যা কিছু ইয়াসনাউনা তারা করে, শব্দটা সনা। আল্লাহ আল্লাহ যিনি আরসালা প্রেরণ করেছেন, আর রিয়াহা বায়ুকে, ফাতবর তুসিরু সঞ্চারিত করে, সাহাবান মেঘমালাকে, ফা অতবর সোকনাহু আমরা তাকে চালনা করি, ইলাল বালাদিন মানে হলো ভূমির দিকে, নগরের দিকে বা শহরের দিকে, মাইয়িতিন যেটা হলো মৃত, ফা অতবর আখিয়াইনা আমরা এটাকে হায়াত দেই, বিহি তার দ্বারা, আল আর্দা পৃথিবীকে, বাদা মৌতিহা তার মৃত্যুর পরে। এখানে আল্লাহ বলছে যে এখানে বৃষ্টির কথা বলছে যে আল্লাহ বৃষ্টি দেন, অনেক কিছু মরে যায়, তারপরে এগুলো আবার জীবিত হয়। এটা আমরা জানি কীভাবে বৃষ্টি মানে গাছপালাকে জীবিত করে, অনেক সময় মরার মতো হয়ে যায়, পরে পানি ফাইলে তারা জীবিত হয়। তাইলে আল্লাহু আল্লাহ যিনি আরসালা মানে তিনি প্রেরণ করেছেন, রিয়াহা বায়ুকে, এটা কর্ম, ফা অতবর তুসিরু সাহবান, তারপর এটা তুসিরু সঞ্চারিত করে, সাহবান মানে হলো মেঘমালাকে, ফা অতবর সোকনাহু আমরা তাকে চালনা করি, সোকনাহু মানে আমরা চালনা করি, এখানে না মানে আমরা, ফা অতবর সোকনাহু আমরা চালনা করি তাকে, ইলাল বালাদিন মানে হলো বিলাদ মানে হলো দেশ বা শহর, বা এখানে হলো যে ভূমি, ইলা বালাদিন মানে নগরের দিকে অথবা শহরের দিকে অথবা ভূমির দিকে, বাইয়িনাতিন ইলা বালাদিল বাইয়িনাতিন সুস্পষ্ট শহরের দিকে আমরা তাকে চালনা করি, ফাতবর আখিয়াইনা আমরা হায়াত দেই, যে হায়াত, আখিয়াইনা আমরা হায়াত দেই, বিহি তার দ্বারা, আল আর্দা পৃথিবীকে, বাদা পরে মাউতিহা তার মৃত্যুর পরে, কাজালিকে এভাবে, নুশুর আমরা পুনরুত্থান করি, মানে হাস্য শব্দের অর্থ একত্রিত করা, আর নুশুর শব্দের অর্থ পুনরুত্থিত করা, নাসার কাজালিকে এভাবে নুশুর মানে এভাবে পুনরুত্থিত করা হয়।
মানকানা ইউরিদু যে চাই, শব্দ আরদা থেকে ইউরিদু যে চাই, আল ইজ্জাতা যে ইজ্জত চাই, ফা লিল্লাহি আল্লাহর জন্য, ইজ্জত জামিয়া তো আল্লাহর জন্য সকল ইজ্জত, যে ইজ্জত চাই আল্লাহর জন্য সকল ইজ্জত। মানকানা ইউরিদু যে চাই, ইজ্জাতা যে ইজ্জত চাই, ফা লিল্লাহি আল্লাহর জন্য, ইজ্জত জামিয়া আল্লাহর জন্য ইজ্জত, জামিয়া মানে সকল ইজ্জত আল্লাহর জন্য, মানে আল্লাহ হইলেন যে সকল ইজ্জতের মালিক। সুতরাং আল্লাহ যাকে চান তিনি ইজ্জত দিতে পারবেন এবং যাকে তিনি চান অপদস্থ করতে পারবেন। ইলাইহি তার দিকে, ইলাইহি তার দিকে, ইয়াস আদু মানে উত্থিত হয়, শব্দ হল সোয়াইদা, মেন শব্দ হল সোয়াইদা। ইয়াস আদু উত্থিত হয়, আল কালিমু কথা, তয়িবু পবিত্র কথা আল্লাহর দিকে উত্থিত হয়। ওয়া ইলাইহি তার দিকে, ইয়াস আদু হইল সোয়াইদা থেকে আসছে, ইয়াস আদু উত্থিত হয়, আল কালিমু এ কথা, এখানে কর্তা হইল এটা। ইলাইহি তার দিকে, ইয়া মানে সে, ইয়াস আদু সে উত্থিত হয়, শব্দ হল সোয়াইদা, এখান থেকে ইয়াস আদু উত্থিত হয়, আল কালিমু এই যে এটার উপর পেশ আছে মানে এটা কর্তাটা, তাহলে তার দিকল মানে কথা উত্থিত হয়, আর তয়িব যেগুলো হলো পবিত্র কথা। আমরা অনেক সময় বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে হলো এই যে পবিত্র কথা আমরা বলি, সমস্ত কথা তার দিকে উত্থিত হয়। ওয়াল আমিলুস সালিহা এবং যত সৎকর্ম মানুষ করে, ইয়ারফা ও তিনি সমুন্নত করেন, হু মানে তাদেরকে, রফা আমরা মারফু বলি, মারফু হইল যে পেশকে মারফু বলা হয়, আর রফা মানে হলো উপরের দিকে উঠানো, আর ইয়ারফা হু তিনি উত্থিত করেন, হু মানে তাদেরকে। এবং আল্লাহ জিনা যারা ইয়ামকুরুনা যারা ষড়যন্ত্র করে, শব্দের মাকারো, আজ সাইয়াতি মন্দ, যারা ষড়যন্ত্র করে মন্দের, ষড়যন্ত্র সবসময় মন্দের হয়, লাহম তাদের জন্য আজাবুন শাদিদ, তাদের জন্য আজাব রয়েছে কঠিন, শাদিদ মানে কঠিন, এটা হলো মাউসুফ আর এটা হলো এটার সিফাত। ওয়াল মাকরু উলাইকা, ওয়া এবং মাকরু মানে ষড়যন্ত্র, উলাইক ওই সকল, হুয়া এটা তাবু ইয়াবুর ওইটা ধ্বংস হবে, সকল ষড়যন্ত্র ধ্বংস হবে। ওয়া মাকরু মানে ষড়যন্ত্র, উলাইক ওই সকল, হুয়া এটা, ইয়াবুর এটা ধ্বংস হবে, সকল ষড়যন্ত্রই আল্লাহ তাআলা ধ্বংস করবেন। ধন্যবাদ।